ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম খায়রুন নাস মাইয়ান ফাউন নাস, পৃথিবীর জমিনে তারাই তো ভালো, পৃথিবীর জমিনে তারাই তো ভালো। ও আমার ভাইরা, নবী আমার বললেন যারা পৃথিবীতে উপকার করে তারাই তো ভালো মানুষ। পৃথিবীতে আমরা মনে করি টাকা দিলে, মেয়ের বিয়েতে কিছু টাকা ধার দিলে এটাই উপকার। ও আমার ভাইরা মনে রাখো, গাড়ি বাড়ি করতে গেলে কিছু টাকা ধার দিলে এটাই উপকার। আর নামাজের কথা বললে মনে হয় ইমাম আমাদের বিরোধিতা করে। ও ভাইরা মনে রাখো, ও আমার জওয়ানেরা মনে রাখো, ঘর করতে গেলে হয়তো কিছু টাকা মানুষ উপকার করে, এটা উপকার মেনে নিলাম। এই উপকার মনে রাখো, তোমার ঘর একটা দিন ভেঙে যাবে, ধ্বংস হয়ে যাবে। না না না, পৃথিবীর নামাজিরা তোমাকে নামাজের আদেশ করে, নামাজের কথা বলে, এটা এমন একটি উপকার যে উপকার দুনিয়ায় তোমার সাথে থাকবে, যে উপকার তোমার সাথে কবরে মওজুদ থাকবে, যে উপকার আল্লাহর দয়ার জান্নাতে পৌঁছে দেবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দেবে কি দেবে না? দেবে। এবার নবীজি বলছেন অশাররুন নাস, তারা খারাপ লোক, তারা খারাপ লোক। মাইয়াদুররুন নাস, যারা মানুষের ক্ষতি চায়। কি চায়? মানুষের ক্ষতি চায়। এখন পৃথিবীর এক শ্রেণীর মানুষ আছে, এরা মনে করে যারা লোনের বিরুদ্ধে বলে এরা আমাদের ক্ষতি করে, আর যারা লোন নেওয়ার জন্য বলে এরা আমাদের উপকার করে। কিন্তু ভাই, যারা লোন নেয়, যারা সুদ নেয়, যারা মদ খায়, মনে কর তারা তো জাহান্নামায় যাবে। তারা চাই আমি একা যাবো, চল চাচতো ভাই তুইও চল। ঘর হয় না, পাশের বাড়ির বুড়ির সাথে গল্প করছে, চাচি কি করব, ঘরটা ভালো করে করতে পারছি না। চাচি বুদ্ধি দেয়, এক কাজ কর, হ্যাঁ অমুকের বাড়ি লোন আয়লা আসে, তোর টাকার চিন্তা চলে যাবি, দুজনের ডকুমেন্টস নিয়ে যাবি, মাল দিয়ে দেবে। এ বলে কি বলে না? আচ্ছা ভাই, এই যে কথাটা বলেছে, কথাটা যা বলেছে, হয়তো সাময়িকের জন্য আপনার কিছু উপকার আছে, কিন্তু এটাই উপকারের থেকে ক্ষতি বেশি আছে। আছে কি নাই? ও আমার ভাইরা মনে রাখো, মহান আল্লাহ জানিয়েছেন ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসিরি। ও আমার ভাইরা, নবী আমার আল্লাহ পাক নবীকে বললেন, আয় আমার নবী, পৃথিবী জমিনে কাফের বেঈমানেরা আপনার কাছে মদ এবং জুয়ার বিষয় প্রশ্ন করবে। ও আমার ভাইরা, মহান আল্লাহ জানিয়েছেন, হে নবী বলুন, ফিহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। ও আমার ভাইরা, মহান আল্লাহ জানিয়ে দিয়েছিলেন, আমার হাবিব, আমার বন্ধু, আপনি ওই কাফেরদের জবাবে উত্তর দিয়ে দিন, আমি আল্লাহ বলছি মদে মানুষের কিছুটা উপকার হয়। নেশা লাগে, মনে হয় যেন মদ না খেলে মরে যাব। আয় আমার হাবিব বলুন, এই কুলফিহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন-নাস, এই দুটোর ভিতরে সুদ নিলে, ও আমার ভাইরা, মানুষ লোন নিলে, মানুষ যদি লটারি কাটে, মনে রাখো 50,000 60,000 হয়তো বাঁধবে, কিছুদিনের জন্য ওই টাকাটা পেয়ে হয়তো আপনি উপকৃত হবেন। ও আমার ভাইরা মনে রাখো, মহান আল্লাহ জানিয়েছেন এই দুটো কাজে উপকার যত টাকা হয়, এর থেকে ক্ষতি বান্দার বেশি হয়। কি হয়? আল্লাহ বললেন এই দুটোর ভিতরে কুল ফীহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন-নাস, এই দুইটার ভিতর হয়তো মানুষের উপকার হয়, তবে সীমিত। কিন্তু উপকারের থেকে যারা এই সুদ নেয়, লোন নেয়, জি মদ খায়, যারা লটারি কাটে, উপকারের থেকে ক্ষতিটা এদের বেশি হয়। উপকার 50,000 পেলেন, 50,000 পেলেন, ওহ দুমদাম ঘর হয়ে গেল। কিন্তু নবীজি বলেন, যে টাকাটা হারাম টাকায় তৈরি, যে টাকাটা হারাম টাকায় তৈরি, ঘরটা তৈরি, আচ্ছা আসলে ঘরটাই যদি হারাম টাকায় হয়, তাহলে ওই ঘরে আল্লাহর কোনো ইবাদত কবুল হবে বলে মনে হয়? কথা বলে না। সারা জীবন কপাল ঢুকবেন, লাস্টে গিয়ে দেখা যাবে আপনার পুরো খাতাটাই পরিষ্কার, মাল কিচ্ছু। কেন? যে জায়গাটাই ইবাদত করে ওটাই হারাম। নবীজি বলেন লা তাদখুলু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
জি ওই দেহটা আল্লাহর দয়ার জান্নাতে যাবে না। কোন দেহটা? যার দেহের রক্ত, দিমাউল, যার রক্তটা এবং যার মাংসটা জি হারাম মাল দ্বারাই উৎপাদন হয়। যার দেহের রক্ত মাংস হারাম খাদ্য মালামাল দ্বারাই তৈরি হয়, ওই দেহ জান্নাতে যাবে না। তাহলে দেহের ভিতরে হারাম ঢোকার কারণে দেহে যদি জান্নাতে না যায়, তাহলে ঘর হারাম টাকায় করলে সেই ঘরে ইবাদত করলে কবুল হবে? এ কথা বলে না না। এই জন্য ভাই মনে রাখবেন, পৃথিবীতে সব উপকারে কল্যাণ নেই। কি নেই? সব উপকারে কল্যাণ নেই। পৃথিবীতে অনেক মানুষ আছে তাদের কষ্ট হয়, কিন্তু লোন নেওয়া তো দূরের কথা, লোনওয়ালার ধারে বাড়েও যায় না। আর কিছু লোক আছে এরা কি করে জানেন? আমার এলাকার দিকে দেখেছি এরা লোন এদের প্রয়োজন হয় না, এদের লোনের প্রয়োজন হয় না, টাকার প্রয়োজন হয় না, কিন্তু এরা অ্যাসেট করবে বলে একবারে 1 লাখ টাকা লোন নেয়, নিয়ে এরা কি করে জমিয়ে রাখে। 1 লাখ টাকাটা সারা বছর ধরে টুক 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 করে মেটায়। 1 লাখ টাকা একবারে অ্যাসেট হয়ে গেল। এই এরকম শ্রেণীর লোক এরা আছে, এরা টাকার প্রয়োজন নেই, এরা টাকাটা নেয় একেবারে, ওরা জানে একবারে 1 লাখ টাকা অ্যাসেট করতে পারবো না। ও ভাইয়েরা, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। অনেক শ্রেণীর ভাইয়েরা আছেন, অনেক শ্রেণীর মায়েরা আছেন, হয়তো আমার কথায় রাগ করবেন না। না না না, পৃথিবীর জমিনে নবী আমার বললেন সব উপকারের ভিতরে কল্যাণ নেই, কল্যাণ নেই। ও ভাইরা মনে রাখো, ও জওয়ানেরা মনে রাখো, সৎ কাজে যদি আদেশ দাও, অসৎ কাজে যদি তুমি বারণ করো, নিশ্চিত মহান আল্লাহ দরবারে আপনার জাযা, আপনার পুরস্কারটা অনেক আছে। আল্লাহ নবী হযরত নবী মুসা আলাইহিস সালাম একটা দিন আল্লাহকে বলছেন, ও রব্বুল আলামিন আল্লাহ, সৎ কাজে যদি কেউ আদেশ দেয়, কোন ভাই যদি তার কোন ভাইকে সৎ কাজের আদেশ দেয়, ভালো কাজের আদেশ করে, ও আমার আল্লাহ, আর যদি তার ভাই তাকে অসৎ কাজে বাধা দেয়, আল্লাহ পাক এই কাজ করার জন্য তাকে জাযা কি দেবেন, পুরস্কার কি দেবেন? আল্লাহ পাক বলেছিলেন, আয় আমার নবী মুসা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমি আল্লাহ ঘোষণা দিলাম, যারা সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজে যারা বাধা দেয়, আমি আল্লাহ ওই বান্দা বান্দির উপরে খুশি আর রাজি হয়ে প্রত্যেকটা কথার বিনিময় আমি আল্লাহ 1 বছরের নফল ইবাদতের সওয়াব লিখে দেব। আরো জোরে বলেন সুবহান। আল্লাহ বলেন নবী মুসা তার প্রত্যেকটা কথার বিনিময় 1 বছরের নফল ইবাদতের সওয়াব তার নামায়ে আমলে লিখে দেব। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বুঝতে পারছেন সৎ কাজের আদেশ দিলে কি হয়, আর সৎ কাজের আদেশ দিলে মারও খেতে হয়। কি হয়? মারও খেতে হয়। কত ইমাম হক কথা বলার জন্য তাদের চাকরি চলে গেছে, কিন্তু সেই ইমামগুলো কি হক কথা বলা ছেড়ে দেয়? এখন কিছু ইমাম আছে দামান ধরা ইমাম, এরা 40 বছর ইমামতি করে। কিছু লোক আছে বলে আমাদের গ্রামের ওই ইমাম 50 বছর ধরে ইমামতি করে। আমি তখন বলি ওই ইমাম হলো আলু, ওই জন্য থাকে। ও যদি হক কথা বলতো না ভাই, 50 বছর তো দূরের কথা, ওই ইমাম 5টা দিনও টিকতে পারতো না। ভুল বলছি না ঠিক বলছি? ওই ইমাম কি জানেন? দামান ধরে, বড় লোকের বাড়ি যায়, বড় লোকের মতো কথা বলে, বড় লোক খুশি হয়ে যায়, এই ইমামই ভালো। সুদখোরের বাড়ি যায়, আর না কি করবেন আপনি গরিব মানুষ, আর সুদ তুললে ঘরটার করতে, ও বুঝে যায় না ইমাম আমার দিকে, ও হলো আলু, সব তরকারিতে চলবে। জি, ওই জন্য ইমাম 50 বছর চাকরি করছে। বলছি একদম, আমি যে কথাগুলো বলছি সমাজের সঙ্গে মিলিয়ে নেন। যে ইমাম হক কথা বলবে, যে ইমাম ডাঁটছে কথা বলবে, সেই ইমাম 5টা দিনও টিকতে পারবে না। সেই ইমাম বলে এই ইমাম বড় বড় কথা বলে, কিন্তু আসলে সেই ইমামই হক। আল হাক্কু মুররুন, নবীজি বলেন আল হাক্কু মুররুন, সঠিক কথাটাই তেতো লাগে, হক জিনিসটাই তেতো লাগে, কিন্তু একবার গিলতে পারলে আপনার উপকার আছে। সৎ কাজের আদেশ দিলে কি হয়? প্রত্যেকটা কথার বিনিময়ে আল্লাহ বলেন 1 বছরের সওয়াব। সুবহানাল্লাহ। একটা দিন আমরা সবাই জানি যে যারা মুশরিকদের সাথে যুদ্ধ করে, কি করে? যুদ্ধ করে। যুদ্ধে যারা শহীদ হয়ে যায়, শহীদদের মর্যাদা বিশাল, শহীদদের মর্যাদা বিশাল। তো একটা দিন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করছেন এই হাদিসটি, যে নবীজি একটা দিন একটা মাজলিসে ওয়াজ করছেন। নবীজির প্রাণ প্রিয় সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কি
তিনি নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর পৃথিবীতে মুশরিকদের সাথে যুদ্ধ করে একটি জিহাদ, কি বলুন, মুশরিকদের সাথে যুদ্ধ করে একটি জিহাদ, তবে ইয়া রাসূলুল্লাহ এর থেকে কি পৃথিবীতে আর কোনো জিহাদ আছে? নবীজি বললেন হ্যাঁ আছে। নবীজি বললেন হ্যাঁ আছে। আবু বকর হুজুর অবাক হয়ে গেল, নবীজি এর উপরে আরো জিহাদ আছে? বলছে হ্যাঁ আছে। নবীজি বললেন এর উপরে এমন এক দল জিহাদকারী পৃথিবীতে আছে যাদের মর্যাদা শহীদদের থেকেও বেশি। জোরে বললেন, আরো জোরে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর। পৃথিবীতে এমনও কিছু জিহাদকারী আছে তাদের মর্যাদা শহীদদের থেকেও বেশি। একটু জোরে বলেন। স্বাভাবিক, এটা কৌতূহল কথা। শহীদদের ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছেন। ও ভাইরা, মহান আল্লাহ নবী বললেন ও আমার সাহাবীরা মনে রাখো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ ঘোষণা করলাম ও আমার সাহাবীরা, পৃথিবীতে এমন এমন জিহাদকারী রয়েছে যে জিহাদকারীর মর্যাদা শহীদদের থেকেও বেশি হবে। ও আমার ভাইরা, নবী আমার বললেন তবে মহান আল্লাহ ওই শহীদদের ব্যাপারে জানিয়েছেন। মহান আল্লাহ বললেন ওয়ালা তাকুলু, ও আমার ভাইরা মনে রাখো, ও আমার ভাইরা কখনোর জন্য তোমরা শহীদদের মৃত বলো না, আমি রাসূলুল্লাহ বলছি। মহান আল্লাহ জানিয়েছেন আল্লাহিয়া ওয়ালাকিন লা তাশউরুন, ও আমার সাহাবীরা শহীদরা মৃত নয়, বরং আমি রাসূলুল্লাহ বলি শহীদরাই হলো জীবিত। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। জি, মহান আল্লাহ বলে তোমরা কখনোর জন্য বলো না, কখনোর জন্য তোমরা বলো না যে শহীদরা মৃত, বরং বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, বরঞ্চ শহীদরা হলো জীবিত। জি, তোমরা সেটা বোঝো না। নবীজি বলেন শহীদরা কবরে কি পায়? কবরে রুজি পায়। নবীজি বলেন শহীদরা কবরের ভিতরে জীবিত। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের মাঠে নবীজি বলেন কোন মানুষ পৃথিবীতে আসার আকাঙ্ক্ষা করবে না, জানে পৃথিবীতে গেলে আবার মরতে হবে। কি হবে? পৃথিবীতে গেলে আবার মরতে হবে। আর পৃথিবীর সব মানুষ মরণের কষ্ট বুঝতে পারে। এই মরণের কষ্টের ভয় পৃথিবীতে আর কেউ আসতে চায় না। একমাত্র শহীদরা বলে ও আল্লাহ আমরা আবারও পৃথিবীতে যেতে চাই। পৃথিবীতে গিয়ে কেন? দ্বীন ইসলামকে আবার কায়েম করার জন্য, দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য শতবার আমরা আমাদের জানগুলোকে কোরবান করে দেব। জোরে বলুন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কেন শুধু শহীদরাই এরা মৃত্যুর কষ্ট থেকে এরা বেঁচে যায়, এরা মৃত্যুর কষ্ট বুঝতে পারে না। সেই শহীদদের থেকে মর্যাদা। ও ভাইরা, আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর ওই মর্যাদাশীল জিহাদকারীরা কারা হবে? আল্লাহ নবী বলেছিলেন ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম পৃথিবীর জমিনে যারা সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজে যারা বাধা প্রদান করবে, আমি রাসূলুল্লাহ বলছি এদের মর্যাদাটা আল্লাহর দরবারে অনেক গুণ বেশি হবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন? নবীজি বলেন জান্নাতের ভিতরে শহীদরা একটা রুমে থাকবে, একটা ঘরে থাকবে। তাদের ঘরটা যত চাকচিক্য হবে, জি তাদের থেকেও যারা সৎ কাজের আদেশ দেবে আর অসৎ কাজে বাধা প্রদান দেবে, আমি রাসূলুল্লাহ বলছি শহীদদের ঘরের থেকেও এদের ঘরটা আল্লাহ আরো বেশি চাকচিক্য করে দেবেন। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। শহীদরা কি করে? যুদ্ধ করে, কাফিরদের সাথে যুদ্ধ করে। জি, কাফেররা যদি শহীদদের কাছে কি হয় তথা জিহাদকারীর কাছে যদি পরাজিত হয় বা ওদেরকে একেবারে জাহান্নামে পাঠিয়ে দেয়, তাহলে ও জাহান্নামে গেল, নিজে শহীদরা নিজে কথা বলে না, নিজে জান্নাতে গেল। এই জন্য বলে শহীদদের রক্তের থেকে আলেমের কলমের দাম বেশি। কেন? শহীদরা নিজেরা জান্নাতে যায়, তবে যার সাথে যুদ্ধ করে সে কোথায় যায়? কোথায় যায়? জাহান্নামে যায়। কিন্তু আলেমের কলমের কেন দাম বেশি? আলেম যেমন নিজে জান্নাতে যায়, আর এই কলমের কালি দিয়ে পৃথিবীতে যা কিতাব রেখে যায় এই কিতাব পড়েও পৃথিবীর মানুষ জান্নাতে যায়। যদি বলবেন না, আরো যদি হবে না, নারে তাকবীর। এরা নিজেও জান্নাতে যেতে চায়, অপরকেও জান্নাতে নিয়ে যায়।
তাহলে যারা সৎ কাজের আদেশ দেয় এরা জানে এই কাজটা আমি করছি, আমি জান্নাতে যাব। তবে যারা এই কাজের কাজই নাই তাদেরকে যদি আদেশ করে তাদেরকে যদি এদিকে আনতে পারি তাহলে এরাও জান্নাতে যাবে। তাহলে যারা সৎ কাজের আদেশ দেয় এরা যেমন জান্নাতি হতে চায়, কোন অজ্ঞ গোমরাহী মানুষকেও এরা জান্নাতি বানাতে চায়। জোরে বলুন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এখন যদি যারা সৎ কাজের আদেশ দেয় অসৎ কাজে বারণ করে, এদের মর্যাদাটা এত এত বেশি। এখন যারা সৎ কাজের আদেশ দেবে না, যারা সৎ কাজের আদেশ দেবে না তাদের কি হবে? জানার পরেও জেনে বুঝে, আমি দেখতে পাচ্ছি ভুল হচ্ছে, জানার পরেও বুঝা কি দরকার নেই, বেকার বললে অশান্তি, গাল দেবে, দরকার নেই। এরকম শ্রেণীর লোক আছে না? আলুর মতো। এখন এরা যদি এরকম করে, আপনি কি ইমানদার বলে পরিচিত হবেন? আপনি না ইমানদার বলে পরিচিত হবেন না। ইমানদারের পরিচয় তখনই বোঝা যাবে আপনার সামনে কোনো অন্যায় হতে দেখলেই আপনি থাকতে পারবেন না। ও ভাইয়ানেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার পাঁচ জবানে জানিয়ে দিয়েছিলেন। আল্লাহ নবী বললেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইগাইরুহু বিয়াদিহি। ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যখন তোমাদের সামনে কোনো অন্যায় হতে দেখবে, যখন তোমরা কোনো অপরাধমূলক কাজ হতে দেখবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, মুনকারান ফালইগাইরুহু বিয়াদিহি, নিশ্চিত রূপে তোমরা হাত দ্বারাই সেটা বাধা প্রদান করবে। মান রাআ মিনকুম মুনকারান ফালইগাইরুহু বিয়াদিহি, বিয়াদুন মানে হাত। নবীজি বলেন, তোমার সামনে যখনই কোনো অন্যায় হতে দেখবে নিশ্চিত তুমি বাধা দাও। কি দাও? বাধা দাও, বাধা দিতে হবে। এখন পৃথিবীর জমিনে কি হয়, এরা বাধা দেওয়া তো দূরের কথা, যে অত্যাচার বা জুলুম করে এরা তার দিকে আগে যায়, মার মার, বলে না বলে। তাহলে আপনি কি এই হাদিস অনুযায়ী কাজ করলেন, না আপনি বরঞ্চ হাদিসের বিরোধী কাজ করলেন? জি, নবীজি বলেন, প্রথম নাম্বারে কোনো অন্যায় হতে দেখলে আপনাকে বাধা দিতে হবে। কি দ্বারায়? হাত দ্বারায়। নবীজি দুই নাম্বারে বললেন, ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, দুই নাম্বারে আপনাকে জবান দ্বারা বাধা দিতে হবে। কি দিতে হবে? জবান দ্বারা বাধা দিতে হবে। তিন নম্বরে নবীজি বললেন, ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, যদি হাত দ্বারায় বাধা দেওয়ার ক্ষমতা তোমার না থাকে, যদি তোমার এই জবান দিয়ে বাধা দেওয়ার ক্ষমতা না থাকে, নবীজি বললেন তাহলে অবশ্যই তুমি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, অবশ্যই ওই কাজটা থেকে অন্তরে অন্তরে ঘৃণা করো। কি করো? যদি তুমি এটা করতে পারো, ফাযালিকা আদআফুল ঈমান, তাহলে নিশ্চিত তোমার ভিতরে ছোটপাটা যে ঈমান আছে এটাই তার পরিচয়। জোরে বলুন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এখন এই হাদিসটা মুহাদ্দিসিনা কেরাম বলেছেন, তিনটে শ্রেণীর কথা বলেছেন। জি, জবান দিয়ে কারা বাধা দেবে? কোন শ্রেণীর মানুষ জবান দিয়ে বাধা দিলে পৃথিবীতে প্রতিবাদ করলে ওই প্রতিবাদের জোর হয় বেশি? কারা? হাত দিয়ে বাধা দিলে কাদের বা হাতের ক্ষমতা আছে? কাদের হাতের ক্ষমতায় বাধা দিলে সেই বাধাটা কাজ হবে, প্রতিবাদটা কাজ হবে? কারা করবে? ও ভাইয়ানেরা, ও কচুয়ার মা বোনেরা, শুনে রাখো, আল্লাহ নবী এই হাদিসটা বলেছেন, তবে মুহাদ্দিসিনে কেরাম জানিয়েছেন, নবী আমার জানিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, মান রাআ মিনকুম মুনকারান ফালইগাইরুহু বিয়াদিহি, পৃথিবীর জমিনে অন্যায় হতে দেখলে, অপরাধ হতে দেখলে অবশ্যই তোমরা হাত দ্বারায় বাধা দেবে। ও আমার ভাইরা, মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, পৃথিবীর হাতের ক্ষমতা আল্লাহ কাদের দিয়েছে? পৃথিবীর হাতের ক্ষমতা, হাতের পাওয়ার আল্লাহ কাদের দিয়েছে? ও ভাইরা মনে রাখুন, মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, হাত দ্বারাই পৃথিবী বাধা দেবে। পৃথিবীর জমিনে যাদের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা আছে, যাদের হাতে শাসন ক্ষমতা আমার আল্লাহ দিয়েছে, পৃথিবীর জমিনে হাত দ্বারায় প্রতিবাদ তো তারাই করবে। মনে করেন এই গ্রামে কেউ কারো বউর খুব ঠ্যাঙাচ্ছে, খুব মার মারতেছে, না কোনো চাচা যদি নামাজ পড়ে বাড়ি যাওয়ার সময়, হয় মারছো কেন? চাচার এসে আস্ত রাখতে বলে মনে হয়? কথা বলে না, ও চাচা যেখানে যাচ্ছ যাও, আমি তোমার বউরি ঠ্যাঙাই, আমি আমার বউরি ঠ্যাঙাচ্ছি, বলবে না? বলবে না?
তবে চাচা যে প্রতিবাদ করেছে এটা নবীজির হাদিস, তোমার কর্তব্য ছিল। কিন্তু তারপরে চাচা জানে চাচার কোনো পাওয়ার নেই, চাচার কোনো পাওয়ার নেই। চাচা যাও বেরো, চাচা বেচারে কি করবে, হ্যাঁ চুপচাপ থোতার ভোতা খায় বাড়ি যাচ্ছে। এই খবরটা চলে গেল মেম্বারের বাড়ি। সব বৌদিরা কাঁদতে কাঁদতে দৌড়োয় কার কাছে? ইমাম সাহেবের কাছে যায়। ইমাম সাহেব জীবনে যায় না, জানে ওখানে গেলে কাজ হবে না, চলে যায় মেম্বারের বাড়ি। চলে যায় যারাতে শাসন ক্ষমতা পাওয়ার আছে বেশি, চলে যায় তার বাড়ি। আচ্ছা সে যদি আসে, সে যদি এসে তার কানে করে একটা চড় মারে না, আচ্ছা এই কখন কিছু বলবে, রাগ হবে, মনে মনে গাল দেবে, কিন্তু কিছু বলার ক্ষমতা এর কথা বলে না, বলার ক্ষমতা নেই। কেন? এরাতে শাসন ক্ষমতা রয়েছে। এও মানুষ আমার মতো, কিন্তু তারপরে শাসন ক্ষমতায় হাতে থাকার কারণে আজকে যা হক মারুকাত যাই করুক চুপচাপ মেনে নিতে হবে। হয় না কিনা? যখন শালীর সভা বসে, যখন শাসন ক্ষমতা যাদের হাতে থাকে, গ্রামের মেম্বার বলুন, সভাপতি বলুন, যাই বলুন, এরা যখন যে ডিসিশন টানে ও না সব হ্যাঁ একটা না বলে না, জানে এখন বেশি কিছু বললে মার পড়বে, মারির হাত থেকে তো বাঁচি, সব হ্যাঁ বলে। তাহলে পৃথিবীর জমিনে অন্যায় হতে দেখলে হাত দ্বারায় বাধা দেবে যাদের আল্লাহ শাসন ক্ষমতা দিয়েছে, তারা করবে। এখন যদি এরা এই শাসন ক্ষমতা পাওয়ার পরে বা এই প্রতিবাদের বিরুদ্ধে কাজ করে, তাহলে এদেরকে আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? কথা বলে না, লাগবে কি লাগবে না? সবার লাগবে। কেন? আল্লাহ তো পারত পৃথিবীর অন্য কারোর হাতে ক্ষমতা তুলে দিতে। আল্লাহ এই কাজের জন্য তোমাকেই চুজ করেছে, তোমার হাতে তুলে দিয়েছে। কেন? তুমি যাতে তোমার এই সমাজের মানুষগুলোকে তার প্রত্যেকটা হক বুঝিয়ে দিতে পারো, এই সমাজের প্রত্যেকটা মানুষের সঙ্গে ভালো ব্যবহার, ভালো আচরণ দিয়ে তাদের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তোলো। ঠিক বলছে না ভুল বলছি? এখন তুমি যদি যে মাজলুম সবাই তারা ধরে ধরে মারে, এখন তুমি যদি তার বিরুদ্ধে যে অত্যাচার করছে, যে জালেম, তুমি তার পক্ষপাতিত্ব করো, তাহলে হিসাব তোমার দেওয়া লাগবে কি লাগবে না? ও জালেম ও জুলুম করে যতটা আল্লাহর কাছে নিকৃষ্ট বলে পরিচয় হবে, তুমি ওই জালেমের পক্ষপাতিত্ব করার জন্য নিশ্চিত তুমিও ওই জালিমের মতো একই অন্যায় করেছো, তুমিও আল্লাহর কাছে একই শাস্তি পাবে। কেন? এই দায়িত্বটা আল্লাহ তোমায় দিয়েছিল কোন মাজলুম মানুষের সহায়তা করার জন্য। ঠিক বলছি না ভুল বলছি? তাহলে পৃথিবীর যাদের হাতে শাসন ক্ষমতা দিয়েছে তাদের কাছে বলবো, অবশ্যই অবশ্যই গ্রামের মানুষের সঙ্গে অবশ্যই যারা মাজলুম কোনো অন্যায় অপরাধ হতে দেখলে নিশ্চিত আল্লাহ আপনাদের ভালোবাসেন বলে আল্লাহ আপনাদের হাতে শাসন ক্ষমতা তুলে দিয়েছে। অবশ্যই আপনারা মাজলুম ব্যক্তিদের সহায়তা সাহায্যের জন্য এগিয়ে যাবে। তাহলে হাতের ক্ষমতা কাদের দিয়েছে? শাসন ক্ষমতা আল্লাহ যাদের দিয়েছে তাদের। জাবানের ক্ষমতা কাদের দিয়েছে? জাবানের ক্ষমতা মুহাদ্দিসিনা কেরাম বলেছেন পৃথিবীর আলেম ওলামাদের। কেন? এই আলেমরাই পারে কোনো মানুষকে কোরআন আর হাদিস দিয়ে সুন্দর করে বুঝিয়ে সৎ পথে আনার, খারাপ কাজ থেকে বিরত রেখে ভালো কাজে আনার। জি, কোরআন হাদিস দিয়ে বুঝিয়ে জাহান্নামের ভয় দেখিয়ে জান্নাতের সুসংবাদ দিয়ে এই আলেমরাই পায়। শাসন ক্ষমতা যারা আছে তারা যদি বলে এখানে 10টা মিনিটে সূরা ফাতিহা পড়ে একটু দু চার কথা বলো, পারবে বলে মনে হয়? তো সবাই বলছি না, অনেকে আবার আসে দেখা যায় একটু ভালো কিছু শিখে তারপরে নামে, তবে তার ভিতরে ম্যাক্সিমাম কি হয়? পারে না। তাহলে তাদের দ্বারাই জাবানের প্রতিবাদ হবে না। নবী বললেন, মুহাদ্দিসিনে কেরাম বলেছেন যে পৃথিবীতে জাবান দ্বারা বাধা দেবে আলেম সম্প্রদায়। 3 নম্বর একটা কোয়ালিটি আছে, যারা হলো সমাজের আলু, একেবারে দুর্বল প্রকৃতি, যাদের হাতে শাসন ক্ষমতাও নেই, যারা আলেমও নয়, তারা কি করবে? তারা যতটুকু পারবে চেষ্টা করবে বাধা দেওয়ার। তারপরে একান্তই যদি তাদের সাধ্যে না হয়, যেহেতু তারা কোরআন দিয়ে বোঝাবে সে ক্ষমতাও তাদের নাই, তারা হাত দিয়ে মারধর করে বোঝাবে সে ক্ষমতাও তাদের নাই, সাধারণ মানুষগুলো অন্তত ওই কাজগুলো দেখে ঘৃণা করে, অন্তত আল্লাহকে জানা, ও আল্লাহ ক্ষমতা আমাদের নাই, তারপরে ওই কাজে বিরোধী করছে। নবীজি বললেন যদি এটাও করতে পারো তাহলে মনে রাখবে ফাযালিকা আদআফুল ঈমান, এটাই হলো ঈমানের নিম্ন পরিচয়। জোরে বলুন, আরো জোরে বলেন সুবহান। ও ভাইয়ারা, আল্লাহ কোরআন মাজিদের ভিতরে জানিয়ে দিয়ে
দিয়েছিলেন মহান আল্লাহ বললেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুকুম আউলিয়াউ বা'দ। ও ভাইরা মনে রাখুন মহান আল্লাহ জানিয়েছেন পৃথিবীর মুমিন পুরুষ, পৃথিবীর মুমিনা নারী, ঈমানদার পুরুষ, ঈমানদার নারী বা'দুকুম আউলিয়াউ বা'দ। পৃথিবীর ঈমানদার পুরুষ, পৃথিবীর ঈমানদার নারীরা হলো একে অপরের বন্ধু। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহান। পৃথিবীর ঈমানদার পুরুষ আর ঈমানদার নারী এরা একে অপরের বন্ধু, সহায়ক। কেন? আচ্ছা, আমি কোরআন আর হাদিস তুলে আপনাদের সামনে বক্তব্য করছি, আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? একটু ঘটনা বলবো। জি, আল্লাহ বলেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত, একজন মুমিন পুরুষ, একজন মুমিনা নারী, বা'দুহুম আউলিয়াউ বা'দ, এরা একে অপরের বন্ধু। কেন? জি, এদের দুজনের কাজই একই হয়। ইমাম যেমন বা কোন একজন নামাজি লোক যেমন 10টা মানুষকে নিয়ে সৎ কাজের আদেশ দেয়, নামাজের কথা বলে, রোজার কথা বলে, হজের কথা বলে, যাকাতের বিষয়ে জ্ঞান দেয়, যে ভালো কাজের কথা বলে, ঠিক দেবেন অনেক অনেক পরিবারে অনেক মহিলারা আছেন, তারা 10 জন 20 জন মহিলাদেরকে নিয়ে কি করে নামাজের ট্রেনিং দেয়, নামাজের কথা বলে, অনেক মাসলা মাসাইল শেখায়। বিশেষ করে বরাতের রাত্রে নামাজ পড়ার জন্য তার বাড়ি যায় না? যায় না? কদরের রাত্রে বেলা যায়, জানে ওই চাচি ভালো নামাজ পড়তে পারে, অনেক বোঝে, জানে, তার বাড়ি চলে যায়। তার মানে কি? সে 10টা মানুষকে ভালো শিক্ষা দেয়। নবীজি বলেন, মহান আল্লাহ বলেন, একজন মুমিন পুরুষ যেমন পৃথিবীর মানুষকে সৎ কাজে ডাকে, ভালো কাজে ডাকে, খারাপ কাজ হলে বাধা দেয়, ঠিক পৃথিবীর মুমিনা নারী যারা হয় তারাও পৃথিবীর মানুষদেরকে, মহিলাদেরকে কি করে? ভালো কাজে ডাকে। এখন কোরআন বিবরণ দিচ্ছে যারা এই কাজগুলো করে এসব নবীওয়ালা কাজ। কি কাজ? সব নবীওয়ালা কাজ। সৎ কাজে ডাকা এটা নবীওয়ালা কাজ, অসৎ কাজে নিষেধ করা নবীওয়ালা কাজ। যারা নবীওয়ালা কাজের দায়িত্ব নিয়ে পৃথিবীর অনেক সময় মারধরও খেতে হয়, তাদের জাযা কি হবে? পুরস্কার কি হবে? ও ভাইয়ারা, মহান আল্লাহ জানিয়ে দিয়েছিলেন, মহান আল্লাহ বললেন ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমি আল্লাহ পাক বলছি মুমিন পুরুষ, মুমিনা নারীদের জন্য ওয়াদাল্লাহ, আমি আল্লাহ ওয়াদা করছি, আমি আল্লাহ ওয়াদা করছি, আমি আল্লাহ যারা সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজে নিষেধ করে, আমি আল্লাহ তাদের জন্য ওয়াদা করলাম, তাদের জন্য আমি আল্লাহ আমার দয়ার জান্নাত রেডি করে রেখেছি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলেন যারা সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজে বাধা দেয়, তাদের জন্য আমি আল্লাহ ওয়াদা করছি কিসের? জান্নাত, জান্নাতের। জোরে বলুন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতটা কি, কেমন জায়গা? আল্লাহ আবার নিজে বললেন তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের তলদেশ দিয়ে আমার জান্নাতীদের জন্য মধুর নহর, দুধের নহর প্রবাহিত। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। খালিদিনা ফিহা আবাদা, জান্নাতীরা সদা সর্বদাই জান্নাতের ভিতরেই থাকবে। জোরে বলুন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর কোনো শক্তি নেই, পৃথিবীর কোনো পাওয়ার নেই তোমাকে জান্নাত থেকে টেনে বাহির করবে, কারোর ক্ষমতা নেই। সব থেকে বড় বিষয় হলো পৃথিবীতে আমরা আছি 60 বছরে, কত রোগের সাথে আমরা যুদ্ধ করছি, করছি না? সবাই, আমি নিজেই, আমার থাইরয়েড আছে, বাত আছে, ইউরিক অ্যাসিড আছে, কোলেস্টেরল আছে, সব আছে এই শরীরে। তাহলে বুঝতে পারছেন কত সমস্যা। তাহলে পৃথিবীতে আমরা যারাই আছি রোগ মুক্ত কেউ নেই, সবার ভিতরে কোনো না কোনো রোগ আছে। কিন্তু আল্লাহ বলেন যারা পৃথিবীর এই 60 বছর 70 বছরের জিন্দেগিটা ভালোভাবে কাটাতে পারে, আমার জান্নাতের মেহমান যারা হবে, আল্লাহ বলছেন জান্নাতে কোনো রোগ, বিমার, কষ্ট, দুঃখ, বেদনা, জ্বালা, যন্ত্রণা আমার জান্নাতীদের স্পর্শও করতে পারবে না। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আর জান্নাতে কখনো কেউ বুড়ো হবে না, জওয়ান যুবক, টাটকা যুবক হবে। এটা কাদের জন্য? যারা সৎ কাজের আদেশ দেবে, নবীওয়ালা কাজ যারা করবে। কিন্তু যারা নবীওয়ালা কাজ করবে না, যারা ইবলিসের চেলা হবে, ধুর তোর কপাতা পয়সা, তুই নামাজ পড়তে যাচ্ছিস। গ্রামের কিছু লোক আছে কি করে জানেন,
কিছু লোক যেটা নতুন নতুন নামাজি হয়, মনে করো 4 বন্ধু, এক বন্ধুর মনে খোদার ভয় জেগেছে, নামাজ পড়তে শুরু করেছে। নামাজের টাইম, তার জন্য এক জায়গায় আছে, আজান হচ্ছে, ভাই তোমরা বসো, তোমরা তো নামাজ পড়তে যাচ্ছ না, আমি নামাজটা পড়ে আসি। পুরো পীর হয়ে গেছে। এরকম টিটকারি করে না করে? 4 দিন হতে দেয়নি, ওরে বাবা এটা পাক্কা নামাজি, তো ইমামের চাকরিটা মানে খেয়ে ফেলাবে, এত নামাজি, পাক্কা নামাজি। ঠিক এরকম বলে, বলে না বলে না বলে। ভাই যারা নামাজ আদায় করতে যায়, যারা আল্লাহর পথে যায়, ইমানদার কখনো তার দিকে টিটকারি টোন করতে পারে না। বরঞ্চ ইমানদার যারা হয় তারা তার জন্য আরো বেশি বেশি করে বরকতের দোয়া করে। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কেন? ইমানদার চায় আল্লাহর পথে আসে। আর মুনাফিকরা চায় আমি তো যাইনি, আর ইমান যাচ্ছে যাচ্ছে, এ তো ভালো কাজ করছে, তাহলে তো আমার থেকে মর্যাদা বেশি হয়ে যাচ্ছে। তাহলে বিরোধী কারা করে? তাদের নাম কি? আল্লাহ কোরআনে বলেছে বিরোধী যারা করে তারা হলো মুনাফিক। তারা হলো কি? মুনাফিক। চলো সব দলিল দিয়ে কথা বলছি।